أشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা অনেক ব্যস্ত থাকার পরেও মসজিদে আসার তৌফিক দিয়েছেন। আজকে পবিত্র জুমার দিন তার গোলাম হিসাবে কবুল করেছেন, মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আজকে ঈমানের গুরুত্ব এবং এর ফজিলত, একজন ব্যক্তি ঈমান আনার পর তার যে গুরুত্ব কি রয়েছে, তার ফজিলত কি রয়েছে, এরপরে ঈমান আনার পর ওই ব্যক্তির কি কি করণীয়, এই বিষয়ের উপর আমরা আলোকপাত করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন: ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ومساكن طيبة في جنات عدن ورضوان من الله أكبر ذلك هو الفوز العظيم। আরেকখানে আল্লাহ তাআলা বলছেন: আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে যারা মুমিন নারী হবে, মুমিন পুরুষ হবে, এদেরকে তিনি জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়াদা করেছেন তিনি মুমিন নারী এবং পুরুষকে তার জান্নাত দান করবেন, যে জান্নাতের পাদদেশে নিচে ঝর্ণাধারা প্রবাহিত। সুবহানাল্লাহ। জান্নাতের নিম্ন দেশে নিচের দিকে কি আছে? ঝর্ণাধারা রয়েছে, অসংখ্য নদী। আপনার দুধের নদী রয়েছে, মধুর নদী, মিষ্টি পানি, লোনা পানির নদী, শরবতের নদী, ফলের জুসের নদী। আপনার শুধু মন যা চাইবে তাই আপনার সামনে এসে উপস্থিত হবে। সুবহানাল্লাহ। এই জান্নাতের ওয়াদা তিনি করেছেন, মুমিন নারী এবং পুরুষকে তিনি দিবেন, এটা প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ তাআলা। তাহলে যে ব্যক্তি মুমিন, যে নারী মুমিন, যে পুরুষ মুমিন, সে তো আশাই করতে পারে যে তাকে আল্লাহ জান্নাত দেবে, ঠিক কিনা? কিন্তু কথা হচ্ছে এখানে যে এই যে মুমিন, শুধুমাত্র আমরা মুখে বললাম যে আমরা ঈমান এনেছি, আমরা মুমিন হয়ে গেলাম, বিষয়টা এরকম নয়।
অনেক কিছুর পরীক্ষা দিয়ে আমাদেরকে মুমিনের পরিচয় দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। যে মানুষেরা কি মনে করেছে যে তারা মুখে বলল আমরা ঈমান এনেছি, আর তাদেরকে পরীক্ষা না নিয়েই আমি তাদেরকে ছেড়ে দিব? আল্লাহ বলছেন যে মানুষেরা কি মনে করেছে যে তাদেরকে আমি ছেড়ে দিব? তারা বলল যে আমরা ঈমান এনেছি, তাদের কোনো পরীক্ষা নিব না আমি। তার মানে কি, যে ঈমানের দাবি করেছে, যে ঈমান নিয়ে এসেছে, তারে কি হবে? পরীক্ষা হবে। কিসের পরীক্ষা হবে? ধৈর্য, সহিষ্ণুতা, ঈমানের দৃঢ়তা, সততা, সত্যবাদিতা, আল্লাহর উপর নির্ভরশীলতার পরীক্ষা দিয়ে প্রত্যেকটা মুমিনকে পরিচয় দিতে হবে যে আমি মুমিন। শুধুমাত্র মুখে বললাম আর ঈমান হয়ে গেল, বিষয়টা এমন নয়। ইমানদার হয়ে সুদের কারবারি করে, ইমানদার হয়ে ঘুষের কারবারি করে, ইমানদার হয়ে চাঁদাবাজি করে, ইমানদার হয়ে মানুষের উপর জুলুম করে, নির্যাতন করে, এটা ঈমানের দাবি নয়। ঈমান, আপনি কি ঈমান গ্রহণ করেছেন যে ঈমান আপনাকে পাপ থেকে দূরে রাখতে পারেনি? আপনার ঈমান এমন হতে হবে যে যত রকম পাপ, অন্যায়, অশ্লীলতা আছে সবকিছু থেকে আপনার ঈমান আপনাকে ফিরে নিয়ে আসবে। এটার নাম হচ্ছে ঈমান। আপনি দাবি করলেন যে আমি ঈমান, কালিমা পড়েছি, আর আপনি যত রকম অন্যায়, অশ্লীল কাজ, চাঁদাবাজি, মানুষের অর্থ সম্পদ আত্মসাৎ করা, মানুষের টাকা পয়সা আত্মসাৎ করা, মানুষের উপর মিথ্যা মামলা দেওয়া, মানুষকে হ্যারাসমেন্ট করা, এই কাজগুলো আপনি করছেন, এই ঈমানের আপনার চার আনা পয়সা দাম নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, যারা মুমিন তাদের অভিভাবক হচ্ছে আমি আল্লাহ নিজে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, যারা ইমানদার, যে সকল নারী পুরুষ নিজেকে ইমানদার ভাবে, নিজে ঈমান এনেছে, কালিমা পড়েছে, মুসলমান হয়েছে, আমি আল্লাহ হচ্ছে তাদের অভিভাবক। তাদেরকে অন্ধকার থেকে বের করে নিয়ে এসে আলোর দিকে আমি তাদেরকে ধাবিত করি। আর যারা কাফের মুশরিক, যারা বেঈমান বেদিন, এদের অভিভাবক হচ্ছে তাগুত। এই তাগুত হচ্ছে তাদেরকে আলো থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যায়। তাহলে যারা মুমিন, এদের বৈশিষ্ট্য কি? এরা আলোর দিকে যাবে, এরা কল্যাণের দিকে যাবে, মানবতার কল্যাণের দিকে যাবে, নিজের কল্যাণের দিকে যাবে, পারিবারিক কল্যাণের দিকে যাবে, রাজনৈতিক কল্যাণের দিকে যাবে, রাষ্ট্রীয় কল্যাণের দিকে যাবে। আর যারা মুমিন নয়, তারা রাষ্ট্রকে অন্যায়ের দিকে নিয়ে যাবে, মানুষকে সুদের দিকে নিয়ে যাবে, ঘুষের দিকে নিয়ে যাবে, চাঁদাবাজির দিকে নিয়ে যাবে, মানুষকে মদের দিকে নিয়ে যাবে, জোয়ার দিকে নিয়ে যাবে। কারণ এদের অভিভাবক হচ্ছে তাগুত। কার কথা এটা? আল্লাহর কথা। যখন আপনি বুঝবেন যে আপনার দ্বারা ভালো কাজ হচ্ছে, আপনি ভালো কিছু করছেন, মানুষের কল্যাণে আপনি নিয়োজিত, তখন বুঝবেন আল্লাহর রহমত আপনার উপর হয়েছে। আর যখন দেখবেন আপনি বরাবরে মানুষের অকল্যাণ করছেন, মানুষের ক্ষতি করছেন, আপনার দ্বারা মানুষের কোনো উপকার হচ্ছে না, তখন বুঝবেন শয়তান আপনার উপর আসর করেছে। মুখে বললে হবে না। আল্লাহ পাক বলছেন, ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। মরুবাসীরা যখন বলল আমরা ঈমান এনেছি, আল্লাহ পাক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, রাসূল বলে দাও, বরং তোমরা ঈমান আনোনি, তোমরা অনুগত হয়েছো, তোমাদের অন্তরে এখনো ঈমান প্রবেশ করেনি। কারণ তোমরা এখনো অন্যায়গুলো ছাড়তে পারোনি, তোমরা এখনো আমি আল্লাহর উপর পূর্ণভাবে তাওয়াক্কাল করতে পারোনি, তোমরা এখনো আগের যা অভ্যাস তাই আছে, খালি মুখে বলেছো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এতে ঈমান হবে না। ঈমানের পরিচয় দিতে হবে আপনাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররা
وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। ইমানের সাক্ষ্য দিয়েছ, ভাবছো যে আমি আল্লাহর প্রতি ইমান এনেছি, রাসূলের প্রতি ইমান এনেছি, আমি নামাজ পড়ি, আমি যাকাত দেই, আমি হজ করেছি, আমি এই ভালো কাজ করি, আমি মিলাদ মাহফিলে যাই, আমি এটা করি ওটা করি, তাহাজ্জুদ করি। আল্লাহ পাক বলছে তুমি এই কিছু করছো আর ভাবছো যে জান্নাতে প্রবেশ বুঝি করে ফেললা। আব হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম। অথচ তোমাদের পূর্বে যারা ঈমান এনেছিল তাদের উপর যে সংকটময় মুহূর্ত, কঠিন অবস্থা তাদের উপর আরোপিত হয়েছিল, তার বিন্দু মাত্র তোমাদের উপরে হয় নাই। তাই তোমরা মনে করলে জান্নাতে চলে গেলে। তাহলে যারা ঈমান এনেছে এদের কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে, প্রত্যেকটা পদে পদে পরীক্ষা দিয়ে পাশ করতে হবে। ঈমান এনেছেন, সুদ থেকে বের হতে পারছেন না, ঈমান এনেছেন ঘুষ থেকে বের হতে পারছেন না, ঈমান এনেছেন মানুষের অকল্যাণ বরাবরে করে যাচ্ছেন, ঈমান এনেছেন মিথ্যা কথা প্রতিনিয়ত বলছেন, তাহলে এই ঈমানের আপনার সাড়ে না পয়সা দাম নেই আল্লাহর কাছে। আপনি তো পরিবর্তনে হতে পারলেন না। ঈমান আনার মানে হচ্ছে পরিবর্তন হওয়া, নিজের মধ্যে পরিবর্তন ঘটানো। কি দিয়ে পরিবর্তন ঘটাবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআনকে তোমাদের মধ্যে দিয়ে দিলাম, এই কোরআন দিয়ে তোমরা জীবন পরিচালিত করবে, কোরআন দিয়ে তোমাদের পারিবারিক জীবন চলবে, তোমাদের সামাজিক জীবন চলবে, তোমাদের রাজনৈতিক জীবন চলবে, তোমাদের অর্থনৈতিক জীবন চলবে, তোমাদের রাষ্ট্রীয় জীবন চলবে। তাহলেই কেবল তোমরা দাবি করতে পারবে যে আমি মুমিন। রাসূলকে আমাদের আদর্শ হিসেবে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। রাসূলের আদর্শ আমাদের জীবনে প্রত্যেকটা মানুষের জন্য মানা ফরজ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তিনি যেভাবে পরিবার পরিচালনা করেছেন, তিনি যেভাবে সমাজ পরিচালনা করেছেন, তিনি যেভাবে রাজনৈতিক ময়দানে রাজনীতি পরিচালনা করেছেন, তিনি যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, প্রত্যেকটা আদর্শই প্রত্যেকটা মুমিনের উপর আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। এখান থেকে রাসূলের ফয়সালা থেকে যদি কেউ একটু বিমুখ হয়ে যায়, রাসূলের ফয়সালা যদি কেউ একটু মানতে অস্বীকার করে, তাহলে আল্লাহ পাক বলছেন এ কখনো মুমিন হতে পারে না। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ পাকের বিধান মানতে গিয়ে ঈমানের দাবি এটা বলে যে আল্লাহর বিধান মানতে গিয়ে যদি এই বিধান আমার নিজের বিরুদ্ধে যায় তাও মানতে হবে, যদি আমার পরিবারের বিরুদ্ধে যায় তাও মানতে হবে, যদি আমার রাজনীতির বিরুদ্ধে যায় তাও মানতে হবে, যদি আমার রাষ্ট্রীয় সিস্টেমের বিরুদ্ধে যায় তাও মানতে হবে। এক কথায় সব কিছুর উপরে ঈমানের দাম সব থেকে বেশি, ঠিক কিনা? তাহলে সর্ব অবস্থায় ঈমানটাকে ঠিক রাখতে হবে। এই ঈমানের পরীক্ষা দিতে গিয়ে তৎকালীন সমাজে সমকালীন রাষ্ট্রশক্তি অসংখ্য নবী রাসূলকে এবং অসংখ্য নবী রাসূলের উম্মতকে জ্বলন্ত আগুনের মধ্যে জীবন্ত মানুষকে পুড়ে হত্যা করেছে। টকবগে ফুটন্ত তেলের মধ্যে জীবন্ত মানুষকে দিয়ে পুড়িয়ে মেরেছে। এমনকি জীবন্ত মানুষকে মাটির মধ্যে পুঁতে দিয়ে পরাত নিয়ে এসে জীবন্ত মানুষটাকে দ্বিখণ্ডিত করেছে। শুধুমাত্র কারণ একটাই ছিল, তারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। তাহলে তাদের ঈমানটা কি ধরনের ছিল? আল্লাহ পাক বলছেন কুতিলা আসহাবুল খুদুদিন নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদু ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ আল্লাযী লাহু মুলকু السماوات والأرض والله على
كل شيء شهيد إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم আযাবুল হারিক। আল্লাহ পাক বলছেন যে অভিসম্পাদ ওই সকল গর্তের মালিকের উপর যারা মুমিনদেরকে গর্তের মধ্যে পুঁতে রেখে হত্যা করেছে, মুমিনদেরকে গর্তে পুঁতে রেখে তাদের মাথার উপর জীবন্ত মানুষের উপর তারা করজ চালিয়ে হত্যা করেছে, ওই সকল অধিপতি ওই সকল গর্তের মালিকের উপর অভিসম্পাদ। বুতিলা সাহাবুল উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ, গর্তের মধ্যে আগুন জ্বালিয়ে মুমিন ব্যক্তিদেরকে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করে হত্যা করেছে ওই সকল মালিকদের উপর অভিসম্পাদ। মুতিলা সাহাবুল উখদুদ ইন্নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, তারা মুমিনদের সাথে যে জুলুম নির্যাতন করেছে, মুমিনদেরকে যে অন্যায়ভাবে হত্যা করেছে, তারা মুমিনদেরকে বিনা কারণে বিনা দোষে তারা হত্যা করেছে, তারা মাটির মধ্যে গর্ত খনন করে তাদেরকে জীবন্ত মানুষকে করদ দিয়ে দ্বিখণ্ডিত করেছে, এইগুলো তারা প্রত্যেকে প্রত্যক্ষ করেছে। ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ ওয়া মা নাকমু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে হত্যা করার কারণ আর টকবগে ফুটন্ত তেলের উপর নিক্ষেপ করে হত্যা করার কারণ আর জীবন্ত মানুষের উপর করজ চালিয়ে হত্যা করার কারণ হচ্ছে শুধুমাত্র একটাই, তা হচ্ছে তারা আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রতি তারা ঈমান এনেছে। ওয়া মা নাকমু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, প্রশংসিত একমাত্র মহাপরাক্রমশালী আমি আল্লাহর উপর তারা ঈমান এনেছে। আল্লাহ পাক বলছেন আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ, আর তিনি হচ্ছেন সেই সত্তা, অর্থাৎ আল্লাহ পাক নিজের পরিচয় দিতে বলছেন, তিনি বলছেন যে আমি সেই সত্তা যিনি এই আসমান সমূহ এবং জমিনের একমাত্র অধিপতি, এই সব কিছুর সার্বভৌমত্বের মালিক হচ্ছে আমি আল্লাহ, আর আমি এই সব কিছুই প্রত্যক্ষ করেছি। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। যারা মুমিনদেরকে জুলুম করে নির্যাতন করে অন্যায়ভাবে হত্যা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তাদের জন্য জাহান্নামের শাস্তি আমি প্রস্তুত করে রেখেছি। শুধু তাই নয়, তাদের জন্য কঠিন থেকে কঠিন শাস্তি আমি রেখে দিয়েছি। অর্থাৎ এই ব্যক্তিদেরকেও তাফসীরের মধ্যে এসেছে, এই ব্যক্তিদেরকে ওইভাবে ফুটন্ত টকবগে আগুনের উপর আল্লাহ পাক নিক্ষেপ করবেন, আবার জীবিত করবেন, আবার জীবন দিবেন, আবার এদেরকে নিক্ষিপ্ত করবেন। দেখেন এখানে আয়াতের মধ্যে দুটা বিষয় এসেছে, মুতিলা সাহাবুল উখদুদ, যারা গর্তের মালিক, আন্নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদ। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন যারা গর্ত খনন করেছে আর যারা গর্তের চতুর্পাশে বসে থেকে এই দৃশ্যগুলো দেখেছে অর্থাৎ সমর্থন করেছে, এই দুই উভয় পক্ষকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের শাস্তি উপভোগ করাবেন। শুধু তাই নয়, কঠিন থেকে কঠিন শাস্তির সম্মুখীন এই উভয় পক্ষকে হতে হবে। এর মানে হচ্ছে এই আয়াত আমাদেরকে এটাই শিক্ষা দেয়, চোখের সামনে যদি কোনো অন্যায় ঘটে অন্যায়ের প্রতিবাদ করতে হবে, না হলে যদি আপনি অন্যায়ের প্রতিবাদ কখনো না করেন তাহলে আপনার ঈমানের দাম নেই, তাহলে আপনার ওই ঈমান দিয়ে আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। এই কারণেই পারবেন না, কারণ আপনার চোখের সামনে যখন অন্যায় হচ্ছে এই অন্যায়ের প্রতিবাদ আপনি করছেন না, আপনি চোখ বুঝে চলে যাচ্ছেন, আপনি কিছু বললেন না, এই অন্যায়ের ভাগীদার আপনিও হলেন। আল্লাহ পাক বলছেন ইযহুম আলাইহা কুউদ, কারণ তারা তো সেখানে উপবিষ্ট ছিল, তারা এটাকে সমর্থন করেছে, কিছু বলেনি, এজন্য এই ব্যক্তিকেও জাহান্নামের শাস্তি উপভোগ করতে হবে। সুতরাং ভাইয়েরা আমার, অবশ্যই যখন আপনি ঈমান এনেছেন, যখনই বলেছেন আল্লাহর প্রতি আমি ঈমান এনেছি, তাওয়াক্কাল তো আল্লাহর উপর করেছি, রাসূলের প্রতি ঈমান এনেছি, তখন আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা জায়গাতে রাসূলুল্লাহর আদর্শ মানা আপনার উপর ফরজ হয়ে গিয়েছে। এই প্রত্যেকটা জায়গাতে আপনাকে পরীক্ষা দিতে হবে, আপনাকে ঈমানের দৃঢ়তার পরীক্ষা দিতে
দিতে হবে, আপনাকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে, আপনাকে সহিষ্ণুতার পরীক্ষা দিতে হবে। আপনি আল্লাহর উপর কতটা নির্ভরশীল, এই নির্ভরশীলতার পরীক্ষাও আপনাকে দিতে হবে। আমরা দেখেছি হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানো হয়েছে, অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে, কিন্তু তার ঈমানের বর আর আল্লাহর উপর যে তার ভরসা ছিল, এই আল্লাহর ভরসা তাকে ওই আগুনের একটা অংশ তার গায়ের মধ্যে একটা লোম পর্যন্ত করতে পারেনি। সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাম এবং তার কওমকে হত্যা করার জন্য একবারে সম্পূর্ণভাবে প্রস্তুতি নিয়ে নিল ফেরাউন বাহিনী, তাদেরকে যেখানেই পাও সেখানেই হত্যা করো। এবং সে সময় শুধু হত্যা এটা ছিল না যে জেলের মধ্যে বন্ধ করে রেখে ফাঁসি দিয়ে হত্যা করে দিয়ে দিল, বিষয়টা এরকম নয়। সে সময় মানুষকে হত্যা করা হতো যদি রাষ্ট্রশক্তির বিপক্ষে কোনো ব্যক্তি কথা বলতো, যদি রাষ্ট্রের তাগুতের বিরুদ্ধে কোনো ব্যক্তি কথা বলতো, যদি কেউ এক আল্লাহর সাক্ষ্য দিত, তাহলে ওই ব্যক্তিকে টকবকে ফুটন্ত তেলের মধ্যে পুড়িয়ে হত্যা করা হতো। না হলে অগ্নিকুণ্ড নিক্ষেপ তৈরি করে ওই অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করে হত্যা করা হতো, না হলে জমিনের মধ্যে গর্ত করে ওই গর্তের মধ্যে গেড়ে দিয়ে করাত নিয়ে এসে জীবন্ত মানুষকে দ্বিখণ্ডিত করে হত্যা করা হতো। কত বড় কঠিন শাস্তির মাধ্যমে মানুষকে হত্যা করা হতো। এমন এক অবস্থায় হযরতে মুসা আলাইহিস সালাম তার সঙ্গীদেরকে নিয়ে যখন যাওয়া শুরু করলেন, চতুর্দিক থেকে তারা ঘিরে ফেললো, এখন তারা ধরা পড়ে যাবে। আল্লাহ পাক কোরআনে বলছেন, ফালাম্মা তারা আল জামানি ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন قال كلا إن معي ربي سيهدين। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ফালাম্মা তারা আল জামানি ক্বালা আসহাবু মুসা, যখন উভয় দল একজন আরেকজনকে দেখে ফেললো, মুসার দল ফেরাউনের দলকে দেখলো আর ফেরাউনের দল মুসার দলকে দেখে ফেললো, এখন মুসার সাথে যারা আছে তারা বলছে, মুসা আমরা বুঝি ধরা পড়ে গেলাম, আমাদের আর বাঁচার উপায় নেই। মুসা আলাইহিস সালাম বলছেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। বিচলিত হইও না, ভয় পেও না, যে রবের দিন প্রতিষ্ঠার জন্য আমরা মাঠে নেমেছি, ওই রব আমাদের সাথে আছে, তিনি আমাদেরকে পথ দেখাবেন। পথ দেখায়নি, দেখিয়েছেন। সুবহানাল্লাহ। তাই সর্ব অবস্থায় প্রত্যেকটা ক্ষেত্রে একমাত্র আল্লাহর উপর ভরসা রাখতে হবে, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় সামনে আগাতে হবে। যতই বিপদ আসুক, যতই কষ্ট আসুক, যতই বিপদ বাধা আসুক, সব কিছুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল লাযীনা আমানু মাহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরুল্লাহি করিব। দুনিয়াতে তোমরা বললে যে আমরা ঈমান আনলাম আর হয়ে গেল, বিষয়টা এমন নয়। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না, অবশ্যই আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব। ওয়া লাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। তোমাদের পূর্বেও আমি পরীক্ষা করেছি, আর এই পরীক্ষার মানদণ্ড এইভাবে আমি পরীক্ষা করার মাধ্যমেই আমি কে সত্য বলছে আর কে মিথ্যা বলছে, এটা আমি সত্যবাদী এবং মিথ্যাবাদীকে যাচাই করে নিয়েছি। যখনই ঈমান আপনি বলছেন ঈমান এনেছি, আল্লাহ আপনাকে পরীক্ষা করবে। এই পরীক্ষার মাধ্যমেই আল্লাহ তাআলা বুঝে নিবে যে আপনি সত্য বলেছেন না মিথ্যা বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। মানুষের মধ্যে কিছু সংখ্যক মানুষ আছে যারা বলে আমরা ঈমান এনেছি, কিন্তু আল্লাহ বলছেন এরা ঈমানদার নয়। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহর উপর ভরসা নাই, আল্লাহর নিয়ম নীতি অনুযায়ী নিজের জীবন চলে না, আল্লাহ যে বিধান ফরজ করে দিয়েছে সে বিধান বরাবর অস্বীকার করছে। এরা যত ঈমানদার দাবি করুক, এরা কখনো ঈমানদার হতে পারে না, ঠিক কিনা?
আল্লাহ পাক বলছেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন ইখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। তারা আমি আল্লাহকে প্রতারিত করতে চায়, যারা ঈমান এনেছে আমার প্রতি তাদের সাথে প্রতারণা করতে চায়, মূলত তারা এর মাধ্যমে নিজেকে ধোঁকা দেয়। তারা বুঝাতে চায়, মনে রাখছে একটা, বাস্তবে করে আরেকটা। মানুষকে এইভাবে বুঝাতে চায় যে আমার মনে যে আমি মুমিন, কিন্তু আল্লাহ তাআলা বলছে তারা এটার মাধ্যমে মানুষকে ধোঁকা দিতে যাচ্ছে। তারা আল্লাহকে ধোঁকা দিচ্ছে, আমি আল্লাহকে ধোঁকা দিতে যাচ্ছে। মূলত এরা নিজেকেই ধোঁকা দিচ্ছে। এদের অন্তরের মধ্যে রয়েছে রোগ ব্যাধি, এরা সুস্থ হবে না। এদের অন্তরে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন, এই অন্তর দিয়ে তারা কখনো আল্লাহর নূর দেখবে না। ভাইরা আমার, ইমানের কঠিন পরীক্ষা দিতে হবে। কঠিন পরীক্ষার জন্য সর্ব অবস্থায় প্রস্তুত থাকতে হবে। এখন আমরা যত সুন্দরভাবে কালিমা পড়ি, মুসলমান দাবি করি, ইমানদার হই, ইসলামের প্রাথমিক যুগে যখন সাহাবারা ইসলাম গ্রহণ করেছিল তখন আসলে সময়টা ছিল খুব কঠিন অবস্থা। যেই সময় সাহাবারা ঈমান এনেছিল, ঈমান আনার কারণে সাহাবাদের উপর কঠিনভাবে নির্মম নির্যাতন করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। আল্লাহ পাক বলছেন যে তোমরা ভাবলে যে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমরা কি মনে করছো যে তোমরা যেভাবে দাবি করেছো আমরা ঈমান এনেছি এইভাবে হয়ে গেল, অথচ তোমাদের পূর্বে যারা ঈমান এনেছে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, তাদের উপর এমন সংকটময় মুহূর্ত, এমন কঠিন অবস্থা আরোপিত হয়েছিল, তার বিন্দু মাত্র এখনো তোমাদের উপর হয়নি। আর এইভাবেই তোমরা মনে করলে যে এইটুকু ইবাদতের মাধ্যমেই তোমরা আল্লাহর জান্নাতে চলে যাবে। তার মানে হচ্ছে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, আপনার জীবনের পারিবারিক জীবন, আপনার ব্যক্তি জীবন, আপনার সামাজিক জীবন, আপনার রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, আপনার রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী আপনাকে গঠন করতে হবে। তাহলেই কেবল আপনি একমাত্র আল্লাহর জান্নাতের আশা করতে পারেন, অন্যথায় সম্ভব নয়। আল্লাহ তাআলা বলছেন, মাসাতুহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাহু মাতা নাসরুল্লাহ, তাদেরকে আঘাত করেছে বিপদ, তাদেরকে দুঃখ আঘাত করেছে, স্পর্শ করেছে, এমন কি তাদের জন্য জমিনকেও কাঁপিয়ে তোলা হয়েছে। এরপরে নবী সহ নবীর সাথে যারা ঈমান এনেছে তারা বলেছে কখন আল্লাহর সাহায্য আসবে। দেখেন, একজনের সামনে যখন আরেকজনকে ওইভাবে জীবন্ত মানুষকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হচ্ছে, একজনের সামনে যখন আরেকজনকে কালিমা পড়ার কারণে, ঈমান আনার কারণে টগবগে ফুটন্ত পানির উপর নিক্ষেপ করা হচ্ছে, একজনের সামনে যখন আরেকজনকে ওইভাবে আগুন তৈরি করে গর্তের মধ্যে মানুষকে নিক্ষেপ করা হচ্ছে, তখন মানুষের অবস্থাটা কি ধরনের হতে পারে? এজন্য নবী সহ তারা বলেছিল আল্লাহর সাহায্য কখন আসবে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা সংক্ষেপে বলি। তিনি যখন ঈমান গ্রহণ করলেন, কালিমা পড়লেন, ইসলাম গ্রহণ করলেন, ইসলাম কবুল করার কারণে নানাবিধ ষড়যন্ত্র করা হলো। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারধর করা হলো। এরপরে লোহার পাতকে আগুনের মধ্যে উত্তপ্ত করে মাথার মধ্যে চেপে ধরা হলো। এরপর তিনি কালিমা ছাড়লেন না। একদিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, খাব্বাব, তোমার জীবনে যে কঠিন নির্যাতন জুলুম এসেছিল, তুমি যখন কালিমা পড়েছ, কাফের মুশরিকেরা তোমাকে কঠিনভাবে জুলুম নির্যাতন করেছে, তার বর্ণনা একটু আমাকে শোনাও। ইতিহাসের মধ্যে এসেছে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠের উপরে কাপড়টা তুলে হযরতে ওমরকে দেখালেন। হযরত ওমর দেখে বলে, হায় হায়, কি হয়েছে তোমার? কোমর এত চিকন কেন, আর পিঠের মধ্যে এতগুলো কিসের গর্ত? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমিরুল মুমিনিন, কালিমা পড়ার কারণে যখন কাফের মুশরিকেরা আমাকে মারধর করলো, আমাকে লোহার পাত দিয়ে লোহার পাত উত্তপ্ত করে মাথার উপর দিয়ে চেপে ধরলো,
আমাকে চাবুক দিয়ে মেরে মরুভূমির উপরে উত্তপ্ত বালুর উপরে রেখে দিল। এরপর যখন আমি কালিমা ছাড়ি নাই, যখন আমি ইসলাম ত্যাগ করি নাই, তখন তার আগুন জ্বালালো। এই আগুনের উপরে লোহার পেরেক দিয়ে লোহার পেরেক গুলোকে উত্তপ্ত করলো। লোহার পেরেক গুলা যখন অগ্নি ধারণ করলো, এই লোহার পেরেকের উপর আমাকে চিৎ করে শোয়াই দিয়ে আমি যেন নড়াচড়া করতে না পারি, এজন্য বড় বড় পাথর গুলো নিয়ে এসে আমার উপরে আমাকে চেপে দিল। এরপরে ওই আগুন দিয়ে আমার পিঠ পুড়েছে, আমার চামড়া পুড়েছে, গোস্ত পুড়েছে, গোস্ত পুড়ে পুড়ে ওই আগুন ভিতরে ঢুকেছে, ভিতর থেকে রক্ত আর চর্বি গুলা বলে বলে পরে আগুন নেমেছে। ওই দিন যে আমার গর্তের মধ্যে, আমার পিঠের মধ্যে যে গর্ত হয়েছে, ওই গর্ত আজ পর্যন্ত মিটে যায় নাই। দেখেন কত বড় কঠিন নির্যাতন হয়েছে, তারা কত বড় নির্যাতিত হয়েছে, তাদেরকে কত জুলুম করা হয়েছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসিতুন বুরদাতান লাহু ফি যিল্লিল কাবা। হাদিসের মধ্যে এসেছে, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু বলছেন, আমরা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে অভিযোগ করলাম, কুল্লা লাহু আলা তাস্তানসিরু লানা আলা তাদউল্লাহু লানা, হে আল্লাহর রাসূল, কাফেরদের মার পিঠে অতিষ্ঠ হয়ে গেলাম, জীবন বের হয়ে যাচ্ছে, অনেকে শহীদ হয়ে যাচ্ছে, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে আমাদের সাহায্যের জন্য দোয়া করবেন না? হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাদর মোবারক কাবা চত্বরের মধ্যে দিয়ে বালিশ তৈরি করে তিনি আরাম ফরমাচ্ছিলেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসলেন এবং রাগান্বিত হয়ে গেলেন, চোখগুলো লাল হয়ে গেল। তিনি বলছেন, খাব্বাব, তোমাদের উপর এমন কি হয়েছে, অথচ তোমাদের পূর্বে যারা ঈমান এনেছে, হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা ঈমানের দাবি করেছে, যারা দায়ী ছিল, যারা দ্বীন প্রচার করেছে, যারা মানুষকে ধর্মের দিকে ডাকছে, আল্লাহর দিকে ডাকছে, কানার রাজুলু ফি মান ক্বাবলাকুম ইহফারু লাহু ফিল আরদি ফায়ুজালু ফিহি ফায়ুজাউ বিল মিনশারি ফায়ুদাহু আলা রাসিহি ফায়ুশাক্কু বিসনাতাইন ওয়া মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কেউ দাবি করতো ঈমানদার, তখন তাকে ধরে নিয়ে আসা হতো, তার জন্য জমিনের মধ্যে গর্ত খনন করা হতো, এই গর্তের মধ্যে কোমর পর্যন্ত গেড়ে দেওয়া হতো। এই গর্ত তাকে এই কোমর পর্যন্ত গর্তের মধ্যে গেড়ে দেওয়ার পর করাত নিয়ে আসা হতো, এই করাত মাথার উপরে রেখে দিয়ে জীবন্ত মানুষটাকে দ্বিখণ্ডিত করা হতো। এরপরও ঈমান থেকে তাদেরকে এক চুল সরাতে তারা পারেনি। হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খাব্বাব শোনো, ওয়াল্লাহি, আমি আল্লাহর নামে কসম করে বলছি, ওয়াল্লাহি লা ইউতিম্মান্না হাযাল আমর হাত্তা ইয়াসির রাকিবু মিন সানা ইলা হাযারাল মাউত। আমি আল্লাহর নামে কসম করে বলছি, যেদিন এই দিন পূর্ণতা পাবে, যেদিন দিন প্রতিষ্ঠিত হয়ে যাবে, যেদিন সমাজ ব্যবস্থায়, পারিবারিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, রাজনৈতিক জীবনে দিন প্রতিষ্ঠিত হবে, সেদিন মানুষ ইয়েমেনের রাজধানী সানা থেকে সৌদি আরবের হাজরা মাউত পর্যন্ত ধনাঢ্য ব্যক্তিরা তাদের ধন সম্পদ নিয়ে একাকী অথবা দলবদ্ধ ভাবে যাবে। সুন্দরী নারী তার সৌন্দর্য নিয়ে যাবে, কেউ কাউকে সামান্যতম বলাবে না, কেউ কাউকে সামান্যতম ডিস্টার্ব করবে না, শুধুমাত্র মানুষ একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ভয় থাকবে না। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, বরং তোমরা বড্ড তাড়াহুড়া করছো। দেখেন কত বড় জুলুম নির্যাতনের শিকার হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দিলেন? এর মানে কি? এর মানে ঈমানের দাবি করেছেন, এই ঈমানের পরীক্ষা আপনাকে দিতে হবে, ঈমানের কঠিন পরীক্ষা আপনাকে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বরং খাব্বাব শোনো, তোমরা বিচলিত হইও না, তোমরা তাড়াহুড়া করো না, এই ঈমানের জন্য তোমাদেরকে হয়তো ধরা হবে, জেলে দেওয়া হবে, তোমাদেরকে শহীদ করে দেওয়া হবে। একদিন তোমাদের এই রক্তের বিনিময়ে
তোমাদের জীবনের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনকে প্রতিষ্ঠিত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন যে আল্লাহ রাস্তায় কে জিহাদ করে আর কে আল্লাহর উপর নির্ভরশীল রয়েছে, এই দুইটা জিনিস পরীক্ষা না করা পর্যন্ত তিনি কাউকে তার জান্নাত দিবেন না। দুটা জিনিস এই আয়াতে তিনি পরীক্ষা করবেন। একটা হচ্ছে আল্লাহর উপর আপনি কত বড় নির্ভরশীল, আল্লাহর উপর আপনি কতটা নির্ভরশীল, আপনার কতটা ধৈর্য রয়েছে, এবং আপনি আল্লাহ রাস্তায় জান মাল দিয়ে জিহাদ করছেন কিনা, জান মাল দিয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আপনি কাজ করছেন কিনা। এই দুইটা জিনিস দেখার পরেই আপনাকে জান্নাত দিবে। আপনি সম্পদ আপনার পকেট মধ্যে পুঞ্জীভূত করে রেখে দিয়েছেন, আর আপনার জানের বিনিময়ে যে জান যাবে এজন্য সত্য কথা বলতে ভয় পান, এই ঈমান দিয়ে আল্লাহ আপনাকে জান্নাত দিবে না, আপনি যতই দাবি করেন লাভ হবে না। আল্লাহ পাক বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বলছেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, ভয় দিয়ে, ওয়াল জু', ক্ষুধা দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, ধন সংকীর্ণ করে, অর্থাৎ যে ধন সম্পদ দিয়েছি এটাকে সংকীর্ণ করে, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, জীবনের বিনিময়ে, অর্থাৎ আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব, ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, ধন সম্পদ দিয়ে পরীক্ষা করব, ধন সম্পদ ছিনিয়ে নিয়ে পরীক্ষা করব। যে একটা সুন্দর জীবন দিয়েছি এই জীবনটার মাধ্যমেও আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব। এর মধ্যে যারা আমি আল্লাহর উপর ভরসা করে থাকতে পারবে, ধৈর্য ধরে থাকতে পারবে, আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন তাদেরকে সুসংবাদ দিন, ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুমিনের উপর যখন কোনো বিপদ আপদ আসে তখন সে বলে সবকিছুই আল্লাহর জন্য, আর আমরাও আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। যতই জীবন যাক, যতই রক্ত ঝরুক, যতই জেল হোক, যতই জরিমানা হোক, যতই জেলবন্দি হয়ে থাকো, যতই শহীদি হোক, শহীদি কাফেলা হোক, যতই কিছু হোক না কেন, তোমরা যদি প্রকৃত ঈমানদার হয়ে থাকো, তোমাদের মধ্যে যদি প্রকৃত ঈমান থাকে, তাহলে আমি বলছি অবশ্যই জয় তোমাদেরই হবে। সুবহানাল্লাহ। ওয়ালা তাহিনু, তোমরা ভয় পেও না, ওয়ালা তাহজানু, তোমরা চিন্তিত হয়ো না, ওয়া আনতুমুল আলাউ ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হয়ে থাকো, আমি আল্লাহর উপর যদি তোমাদের পূর্ণ আস্থা, ভরসা, বিশ্বাস থাকে, তাহলে অবশ্যই জয় তোমাদের হবে 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 ইনশাআল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে এই আয়াত এবং তাফসীর কোরআন হাদিস থেকে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে শুধুমাত্র মুখে বলার নাম ঈমান নয়, ঈমান আপনাকে কাজে প্রমাণ করে দেখাতে হবে। আপনি কোথায় দেখাবেন? সকালবেলা ঘুম থেকে উঠে রাতের বেলা যখন ঘুমাতে যাবেন, এইটুকু সময় আপনি যেই কাজটাই করেন না কেন ওই কাজে আপনাকে ঈমানের পরিচয় দিতে হবে, না হলে অন্যথায় ওই ঈমানের দাম আল্লাহ পাকের কাছে থাকবে না। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সহিহ বুঝ দান করুক। সকলে পড়ি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নেই পড়ে নিন।